হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 117 নং পৃষ্ঠার একটি ছক পূরণ নিয়ে। চল আমরা দেখে নিই। প্রশ্নে বলা হয়েছে গল্পের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। এটি মূলত তোমাদের যে ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের দুইটি নাকি তিনটি গল্প দেওয়া ছিল। তো ওই গল্পের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা প্রশ্নগুলো প্রথম পড়ে নিই। বলা হয়েছে পরস্পর দুই লাইনের শেষে কি মিল শব্দ আছে? মানে গল্পে কি এক লাইনের পর এক লাইনে মিল থাকে? অবশ্যই না, এটা কবিতা হলে মিল থাকতো, ঠিক আছে। তো এখানে তো তার নকার না লিখে দিবা অথবা টিকমার্ক দিলে চলবে। হাতে তালে দিয়ে কি গল্প পড়া যায়? আসলে না, এটা তো ফানি খুব। লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? অবশ্যই না। এটা লাইনগুলো কি সুর করে পড়া যায়? না। এটি কি পদ্য ভাষা লেখা? না। পদ্য মানে কি আমি আর আগের ভিডিওতে বলছিলাম, পদ্য মানে হচ্ছে তোমার কবিতাকে পদ্য বলে। এটি কি গদ্য ভাষা লেখা? হ্যাঁ, এটি কিন্তু গদ্য ভাষা লেখা। গদ্য মানে হচ্ছে তোমার রচনা, গল্প ইত্যাদি। এর মধ্যে কোনো কাহিনী আছে? অবশ্যই কাহিনী আছে। গল্পের মধ্যে তো কাহিনী থাকবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। এর মধ্যে কোনো চরিত্র আছে? হ্যাঁ, চরিত্র আছে। তোমরা গল্পটা পড়লে বুঝতে পারবা। গল্পগুলোতে পুতুল নামে একটা চরিত্র ছিল, একটা মেয়ে। ম্যাজিক গল্পে একটা চরিত্র ছিল। এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? হ্যাঁ, হয়েছে। এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা? হ্যাঁ, কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা। এর মধ্যে কি কোনো সংলাপ আছে? হ্যাঁ, আছে। এটি কি অভিনয় করে করা যায়? হ্যাঁ, করা যেতে পারে, অবশ্যই। তো আশা করবো তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নিয়েছো অথবা বই সরাসরি দাগায় ফেলছো। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো লেসন নিয়ে। ধন্যবাদ সবাইকে।